পুরোটাই শেয়ার করব। আর সর্ষে পোস্ত দিয়ে আমি পমফ্রেটটা করব আর কি। খেতে অসাধারণ হয়। আপনারা সবাই করে খেয়েছেন, অতএব আমি আমার মতন করছি বলে আমি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমি এই পমফ্রেট মাছ রান্না করার জন্য কিন্তু আমি দুটো পমফ্রেট নিয়ে নিয়েছি। দুটো পমফ্রেটের সাইজ একটু বড় আছে। আর আমি প্রথমে এই দুটো মাছের গায়ে নুন আর হলুদ কিন্তু এবার মাখিয়ে দেবো। আর নুন হলুদ মাখিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা কিন্তু আমি এটাকে রেখে দেবো, যাতে নুন হলুদটা এর ভেতরে ভালো করে একটু ঢুকতে পারে। যাতে সর্ষেটা রান্না করার সময় তেতো না হয়ে যায়। চলুন এগুলোকে আমি এবার পেস্ট করে নিই। পেস্ট করে কিন্তু আমি ফিরে আসছি। সর্ষে পোস্ত আমার পেস্ট হয়ে গেছে। চলুন এবারে এটাকে আমি ভালো করে একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নিই, কেননা এটাকে না ছেঁকে দিলে না খোসাগুলো মানে দেখতে খুব বাজে লাগে, তার জন্য আমি এটাকে ছেঁকেই রান্না করি। চলুন আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে, আমি খোসাগুলো কিন্তু ফেলে দিলাম। এবার কিন্তু আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর দুটো মাছ একটা একটা করে কিন্তু ভাজবো। চলুন প্রথমে মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে যাক, এবার মাছটাকে উল্টে দিই, এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাক। দু পিঠ কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটুখানি খুন্তি দিয়ে মাছটাকে দেখুন একটু কেটে কেটে দিচ্ছি, যাতে সর্ষে পোস্তটা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। আমি কিন্তু মাছ ভেজে পাত্রে তুলে রাখলাম। দুটো মাছই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যে কিন্তু আমি কোনো ফোড়ন দেব না, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি যে সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত পেস্টটা কিন্তু এখন এর মধ্যে দেব। চলুন নিয়ে আসি। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্টটা। দেওয়ার পরে বাটির মধ্যে যেটুকুনি ছিল সেটাও কিন্তু একটু জল দিয়ে ধুয়ে কিন্তু আমি দেব, নষ্ট আমি করব না, তার জন্য বাটি ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমাকে একটু কষাতে হবে। তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম, পরিমাণ মতো যতটুকুনি লাগবে আপনাদের মতন আপনারা দেবেন। চলুন এবার ভালো করে কষিয়ে নিই। কষানো তো হয়ে গেছে। এরপর কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। চলুন রাখতে হবে না, কেন ধনেপাতা মিশে যাবে গরমে। চলুন আমার মাছ রান্নার রেডি। আমি এবার একটা পাত্রে ঢালতে হবে, পাত্রটাকে নিয়ে আসি। পাত্র কিন্তু নিয়ে চলে এসেছি, দেখুন আমি এবার মাছটাকে কিন্তু ঢেলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি তো খাওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটাকে শেয়ার করছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এভাবে খুব সহজ পদ্ধতিতে সর্ষে পোস্ত মাছটাকে রান্না করতে পারেন। আর আমি মাছটা পাত্রে ঢালার পরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দেব। আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কাটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু সর্ষের তেল কিন্তু এর উপরে ছড়িয়ে দেবো। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলে ভালো লাগে, তবে আমি অল্প একটু দেব। চলুন সর্ষের তেল তো দেওয়া হয়ে গেল।
এরপর কিন্তু আমি এটাকে কিন্তু খোলা রাখবো না, একটু ঢাকা দিয়ে রাখবো যাতে তেলের গন্ধটা ভেতরেই থাকে, বাইরে বেরিয়ে যাতে না যায়। চলুন ঢাকা দিয়ে দিলাম, ফিরছি পরে একটা কোনো রেসিপি নিয়ে। টাটা।